সাধু সেজেও হলো না শেষ রক্ষা। পুরুলিয়া সূচকাণ্ডে শিশু মৃত্যুর 9 দিন পর অবশেষে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা হলো মূল অভিযুক্ত সনাতন ঠাকুরকে। সেই সনাতন ঠাকুর যার বিরুদ্ধে 3.5 বছরের শিশুটিকে সূচবিদ্ধ করে হত্যার অভিযোগ। চলতি মাসের 12 তারিখ প্রকাশ্যে আসে পুরুলিয়ার নাদিয়ারা গ্রামে শিশুকন্যার ওপর নৃশংস অত্যাচারের ঘটনা, কিন্তু তারপর থেকে গা ঢাকা দেয় মূল অভিযুক্ত সনাতন ঠাকুর। এই সনাতনের বাড়িতে শিশুকন্যাকে নিয়ে থাকতেন তার মা। ইতিমধ্যে শিশুটির মাকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে জেরা করে এবং বিভিন্ন কীর্তন দলের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে উত্তরপ্রদেশের পিপরিতে গা ঢাকা দিয়ে রয়েছেন সনাতন। আর দেরি করেনি পুরুলিয়া জেলা পুলিশ। উত্তরপ্রদেশের সোনভদ্র জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করে তারা। এক ইন্সপেক্টরের নেতৃত্বে উত্তরপ্রদেশের সোনভদ্র রওনা দেয় পুরুলিয়া জেলা পুলিশের বিশেষ দল। শেষমেশ পুরুলিয়া থেকে 418 কিলোমিটার দূরে উত্তরপ্রদেশের পিপরির একটি মন্দির চত্বর থেকে গ্রেফতার করা হয় সনাতন ঠাকুরকে। পুলিশ সূত্রে খবর, পিপরিতে সাধুর বেশে আত্মগোপন করেছিলেন ষাটোর্ধ্ব সনাতন। এভাবেই মন্দিরে ঘোরাফেরা করতেন তিনি। পুরুলিয়া জেলার পুলিশ সুপার জয় বিশ্বাস জানিয়েছেন, শনিবার উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছে সনাতন ঠাকুরকে। 6 দিনের ট্রানজিট রিমান্ড মিলেছে। 2 তারিখ ধৃতকে পুরুলিয়া এনে আদালতে তোলা হবে। ইতিমধ্যে শিশুর মাকে জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন সনাতন ঠাকুরের সঙ্গে এই ষড়যন্ত্রে সামিল ছিলেন শিশুর মাও। পুলিশ সূত্রে খবর, একরত্তি মেয়েটা তার কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছিল বলে জেরায় স্বীকার করেছেন শিশুর মা। অভিযোগ, দিনের পর দিন মায়ের চোখের সামনেই তার দুধের শিশুর ওপর পৈশাচিক অত্যাচার চালিয়েছে ষাটোর্ধ্ব সনাতন ঠাকুর। আর এই নির্মম অত্যাচারের জেরে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশু কন্যাটি। অবশেষে সেই ঘটনায় জালে সনাতন। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ।